শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই যে আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল এই যে আমাদের বিড়ালগুলো এখন ঘুমাচ্ছিল, আর সকাল সকাল ঘুমিয়ে গেছে এদেরও। এখন বাজে 7টা। ঋষি স্কুলে চলে গেছে, হাজবেন্ড মশাইও চলে গেছে অফিসে। তো এখন আমি একটু বাইরের দিকে বেরিয়েছি। আর এই যে সেদিনকে যে ফুল গাছটা নেওয়া হয়েছিল, গাঁদা ফুল গাছটা দেখো কি সুন্দর হয়েছে, ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কি ভালো লাগছে দেখতে। তো এই শীতকালে ফুলগুলো খুব সুন্দর ফোটে। ওই ছেলেটা লাগিয়ে দিয়ে গেছিল, ও লাগালে গাছগুলো বেশ ভালোই হয়। তো চলো ওপরে যাওয়া যাক। আর অনেক দিন হয়েছে ছাদে যাইনি, তো আজকে ভাবলাম একটু ছাদে যাই আর দেখি ছাদের কি অবস্থা, অনেকদিন যাওয়া হয়নি। আর এখানে দেখো ওই যে কি বলে ওটাকে, লঙ্কা যাওয়া ফুল গাছ মা লাগিয়েছিল, বেশ ভালো, রোজ দুটো দুটো তিনটে করে ফুল ফুটছে, বেশ সুন্দর করে লাগছে। আর এই ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে, তো এখন গাছগুলোতে ফুলগুলো বেশ ভালো ফুটছে। এখানে দেখো গোলাপটাও খুব সুন্দর হয়েছে। তো আরেকটা কড়ি হয়েছে, হবে। আর তুলসী গাছগুলো যেন একটু ঝিমিয়ে গেছে, নতুন লাগাতে হবে। আর এই দেখো সন্ধ্যা মালতীগুলো এই যে সকাল সকাল ফুটেছিল বলে এখনো ফুটে রয়েছে, এবার আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। আর বেশ ভালোই লাগছে। ছোটবেলায় সন্ধ্যা মালতীর যে বীজগুলো থাকে সেগুলো নিয়ে আমরা না ওটাকে ফাটিয়ে ওর মধ্যে যে সাদা অংশটা থাকে সেটা দিয়ে আমরা একটা টিক্কা পরতাম, ছোটবেলার সাথে খেলতাম আর কি। সেই বিন্দির মতন কপালে টিক্কা লাগিয়ে খেলতাম। তো দেখো ছাদটার অবস্থা খুবই খারাপ, ধুতে হবে, অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ভাবলাম একটু যাই, অনেকদিন আসেনি। আর এই দেখো এখান থেকে সূর্য মামা উঠে গেছে অ্যাকচুয়ালি, আর আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না। তো এখান থেকে উঠবে, ওই জন্য লাল হয়ে রয়েছে। তো এখন বাজে 7টা, তো আর আধা 1 ঘন্টা পর উঠে যাবে। তো সকালবেলা কি ভালো লাগছে, আকাশটা এত সুন্দর লাগছে। চলো এখন নিচে যাই, অনেকক্ষণই দাঁড়ালাম, আর ফ্রেশ হয়ে নেবো, চা টা খেতে হবে। আর এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, এদিকে দুধ বসিয়ে দিচ্ছি, চাও মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এখন ব্রেকফাস্টে বানাবো রুটি। তো তরকারিও বানাবো, আলুর তরকারি আর রুটি। আর এই যে সবগুলো কমপ্লিট করে নিলাম, তারপরে আর আজকে যাব একটুখানি নেমন্তন্ন বাড়ি আছে, তো অন্নপ্রাশনে। তো রাত্রেবেলা আছে, তো হাজবেন্ড মশাই চলে আসবে, তারপরেই যাব। হাজবেন্ড আসার পরে রাত্রের দিকে যাব নেমন্তন্ন বাড়িতে। তো এদিকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডালও সিটি হয়ে গেছে। আর বানাবো চিকেনটা, বানিয়ে নেবো বাস। আজকে আর অন্য কিছু বানাবো না, চিকেন বানালে সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই যে চিকেনের জন্য মা আলু টালু পেঁয়াজ টাজ কেটে দিয়েছিল, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর মা ওদিকে স্নান করে ঠাকুর পুজো দিতে গেছে, তো আমি এদিকে রান্নাটা ঝটপট করে নিই। আর এই কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়ে গেছে আর কি, এখন একটু বেশিই পড়েছে। আর যেহেতু এখানে ঠান্ডাটা তো খুব একটা পড়ে না, তো এখন পড়ছে আর কি, এবছর মনে হয় পড়বে লাগছে, মনে হচ্ছে আর কি। তো যাই হোক, রান্না বান্নাটা কমপ্লিট করে নেব। আর যাবো আজকে একটা নেমন্তন্ন বাড়িতে, তো সেখানে অন্নপ্রাশন আছে মেয়ের। তো সেই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা দুপুরের দিকে হয়ে গেছে, অ্যাকচুয়ালি দুপুরের দিকে হয়ে যাবে আর কি। আর রাত্রের দিকে মানে খাওয়া দাওয়া সব রেখেছে, পার্টি রেখেছে রাত্রেবেলা। তো সেখানেই আমরা একটা হলে রেখেছি, সেখানেই যাব। আর বলো না, পরপর এখন কদিন নেমন্তন্ন আছে, তারপরে বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি মানে এখন এখানকার মানে অনেক দিন, মানে 2-3 দিন ধরে বিয়ে বাড়ি চলবে আর কি। গা হলুদ চলবে, তারপরে মেহেন্দি আছে, তারপরে রিসেপশন পার্টি আছে, মানে অনেক দিন ধরেই আছে, মানে নেমন্তন্ন এখন কয়েকদিনই চলবে বলতে গেলে আর কি। আর এদিকে দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে। আর এই যে আমরা সন্ধ্যার দিকে, সন্ধ্যা বলতে গেলে আমরা 8টার পরে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি, ওই যে বললাম তোমাদের পার্টিতে যাব, অন্নপ্রাশনের পার্টিতে আমরা বেরিয়ে পড়েছি। তো বিছখানে আর ব্লগ করিনি, বন্ধ রেখেছিলাম, যেহেতু অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো, আর চলো দেখি কার অন্নপ্রাশন দেখতে পাবে। আর কোথায় যাচ্ছি, মানে এটা যাচ্ছি অ্যাকচুয়ালি আমার ছেলের স্কুলের পাশেই, মানে অনেকটাই দূর আমাদের ওখান থেকে। তো আমরা ওলা কার করে নিয়েছি, আর মা যাবে না, আমরা সবাই কয়েকজন আমরাই যাচ্ছি আর কি। মা যাবে না বলছে আর কি, মার শরীরটা একটু খুব একটা
ওর বিয়ে বাড়ি আছে তো সামনে, রোজ রোজ মা বেরোতে পারবে না, তো ওই জন্য মা আজকে যাবে না, অন্যদিন যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি, আর কয়েকটা মিনিটের পথ। पहला नंबर होने जा रहा है नंबर 16। 16 लोगों के 2 ग्रुप जल्दी। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর এখানে অনুষ্ঠানও দেখছি হচ্ছে, বাচ্চাদেরই কিছু প্রোগ্রামের অনুষ্ঠান রেখেছি। बहुत सारा मजा करेंगे हम लोग, आपकी तालियों में एक बार जोर होना चाहिए। अच्छा, तो अभी केक कटिंग को हम लोग शुरुआत करने जा रहे हैं। मैं चाहता हूं मेरे साथ आप सभी लोग 10 to 1 का काउंटडाउन है ना, सभी का आवाज। अच्छा, सारे बच्चे दोनों साइड, केक सभी लोग, हाँ तस्वीर के साइड सभी लोग पीछे से, हाँ टेबल को कोई टच नहीं करेगा कोई। अच्छा, टेबल के पास में कोई नहीं रुकेगा, सब लोग को थोड़ा दूर रुकना है, दूर रुकना है। No one will touch the table. सामने से आ जाओ सब लोग, क्योंकि वहाँ पे भी बहुत पीछे लोग बैठे हुए हैं, तो उनको भी केक कटिंग में पार्टिसिपेट करेंगे। सर, सबसे पहले सभी लोगों को आवाज आएगा, 10 to 1 का काउंटडाउन करेंगे। लेट्स स्टार्ट विद 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। एक बार जोरदार तालियां तो শুকনো খেলে হয় কেমন টেস্ট করি। চলো এই ব্যাগটা দেখবে, আমরা খেয়ে আসি। और सभी बच्चों के लिए यहाँ पे रिटर्न गिफ्ट भी है। जिन लोगों को मौका नहीं मिला है, गिफ्ट नहीं मिला है, जल्दी से एक साइड आ जाना। बस खाओ ना जल्दी, खाओ। তো চলো বন্ধুরা, আর এইখানে সবার সঙ্গে দেখা হয়ে গেল, পুরনো বন্ধুদের সঙ্গে। আর খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল, সব রকমই ছিল, পানিপুরি থেকে নিয়ে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব রকমই ছিল। খুবই ভালো হয়েছে, খুবই এনজয় করেছি, সবার সঙ্গে আনন্দ করেছি। আর আজকের সময়টা এইভাবেই কাটালাম, আর খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর ওলা বুক করছে ছেলেমেয়েরা। তো চলো, আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এটা হচ্ছে রাইস সেরেমনি ছিল আর কি, অন্নপ্রাশন ছিল। তো যাই হোক, খুব ভালো মতনই কেটেছে। আর এখন ওলা বুক করছে, ওলা বুক হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি। তো চলো, তোমরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবাই পাশে থেকো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এখন তো বিয়েবাড়ির ব্লগ আসছে, অবশ্যই দেখা হবে সবার সাথে, খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। নতুন একটা ব্লগে আবার নতুন একটা দিনে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, আজকে এখানে অবধি রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।